গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর এই যে ঈদের পর বেরিয়ে পড়েছিলাম একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব বলে। যারা আমার শর্টস দেখেছো তারা তো জানোই যে আমরা কোথায় গিয়েছিলাম, বাট যারা আমার নিউ ভিউয়ার্স বা যারা আমার শর্টস দেখোনি তাদের জন্য বলছি, আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য পৌঁছে গেছিলাম ডায়মন্ড হারবার। আর ঈদ হলো খুশির উৎসব, আর ঈদের পর ফ্যামিলির সাথে এক দুদিনের জন্য কোথাও যেতে বেশ ভালো লাগে। আর 24 আওয়ার্স সবাই একসাথে থাকা, সকালে ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়া অবধি একসাথে, তো এটার জন্য কিন্তু ফ্যামিলি ট্রিপ খুব দরকার। এবার তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে তো তোমরা একসাথেই থাকো। অবশ্যই হ্যাঁ, একসঙ্গেই থাকি, বাট সবার কাজ নিয়ে বিজি থাকি। 24 আওয়ার্স কি একে অপরকে টাইম দিতে পারি? বলো, পারি না। কারণ আমাদের কাজে বিজি থাকতে হয়, এটাই লাইফের পার্ট। একজন মা আর একজন স্ত্রী হিসেবে আমার যে কাজগুলো থাকে সেগুলো নিয়ে আমি বিজি থাকি, হাজবেন্ড তার বিজনেস নিয়ে বিজি থাকে, ছেলে তার অফিস নিয়ে বিজি থাকে। 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আমরা একে অপরকে কয়েক ঘন্টাই টাইম দিয়ে থাকি। ভেবে দেখো, কিন্তু আমরা যখন ফ্যামিলি ট্রিপে যাই তখন কিন্তু আমরা কত গল্প, কত পরামর্শ করি, যেগুলো হয়তো বাড়িতে থেকেও টাইম পাওয়া যায় না। আর সকালের চা থেকে রাত্রের ডিনার অবধি একসাথে বেরোনো, একসাথে গাড়িতে ঘোরা, একসাথে রাস্তা হাঁটা, এই মুহূর্তগুলো এনজয় করার জন্যই কিন্তু ফ্যামিলি ট্রিপ খুব ইম্পর্টেন্স। আর আমার মতে যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের বছরে দুবার বা একবার হলেও এক দুদিনের জন্য ফ্যামিলি ট্রিপ খুব দরকার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি না তোমরা আবার কি ভাবছো। এটা আমার মনের কথা, তোমাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু খুব ভালো লাগছে। এই দেখো, অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি। ছেলে এই সময় কিছু একটা কেনার কথা বলছিল আমাকে, আমি তখন ওকে বলছিলাম যে টাকা দে, বাট ভিডিওতে কথাগুলো রাখতে পারিনি কারণ গান বাজছিল গাড়িতে, গানের আওয়াজ পেলেই তো কপিরাইট ক্লেম দেবে, তাই মিউট করে ভয়েস ওভার দিতে হলো আর কি। কথাগুলো রাখতে পারলে বেশ মজার হতো আর কি। ওই যে পকেট থেকে পয়সাও ব্যাগও বার করেছিল দেবে বলে। আমরা এখন আইটিসির তাজ বেঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। আর দেখো জায়গাটা কি সুন্দর সাজানো, গাছ দিয়ে একদম সবুজ হয়ে রয়েছে। আর ডান দিকে পড়বে চিড়িয়াখানা। দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গরমেও সবাই চিড়িয়াখানা দেখতে এসছে। এই দেখো কত গাড়ি দাঁড়িয়ে, গাছগুলো কি সুন্দর লাগছে না, এই কাগজ ফুলের গাছগুলো, রঙগুলো। এটা চিড়িয়াখানা কবে এসছিলাম, আয়ান তখন ছোট, কি হবে চিড়িয়াখানা। লাইব্রেরি সোজা দেখ, আর বাঁ দিকে চলে যাচ্ছে আলিপুর, নিউ আলিপুর। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা ডান দিকে চিড়িয়াখানা, এখান থেকে বেরিয়ে এবার বাঁ দিকে যাবো একদম সোজা ডায়মন্ড হারবার রোড। বিএম বিড়লা, এই যে সিকে বিড়লা, বিএম ছিল এখন সিকে হয়ে গেছে, হাট কিলে তো। হ্যাঁ, বিএম বিড়লা, বিএম বিড়লা হার্ট সেন্টার। হ্যাঁ, অনেক পুরানো হসপিটাল এটা, বিড়লাদের প্রাইভেট। এতক্ষণে জোকা পৌঁছালাম। এই যে আমাদের ওখান থেকে জোকা আসতে বেশ টাইম লাগলো, আর রাস্তাতেও আজকে বেশ জ্যাম ছিল একটু। যাই হোক, আর বাইরে যা গরম কিছু বলার নেই। আমরা চলেই এসেছি প্রায়, আর 2 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, সেটা হলো ডায়মন্ড হারবার। আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের সামনে গাড়ি পার্ক করছে মুনেম, আর সামনেই নদী, দারুণ লাগছিল। রাস্তার এদিকে হোটেল আর রাস্তার ওপারে নদী,
হোটেলের নাম হলো সাগরিকা। যদি তোমরা কেউ আসতে চাও তাহলে অনলাইন বুকিং করে এসো। রুম প্রায় বুক থাকে। ফ্রন্ট সাইড রুম যদি পেতে চাও তাহলে অনলাইন বুকিং করে আসাটাই বেস্ট। পার্কিং ব্যবস্থা বেসমেন্টে রয়েছে, আর আসতে প্রায় আমাদের 3 ঘন্টা সময় লেগে গেল। এই যে এটা হোটেলের বাইরে, আর আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে এলাম হোটেলের রিসেপশনে। রিসেপশনে তো অনেক কিছু করণীয় থাকে, যা যা করার সেগুলো সব করছিল ওরা বাবা ছেলে মিলে। আর এটা দেখো কি সুন্দর লাগছিল, এটা এই হোটেলের রিসেপশনের সামনেই মানে ভেতরে রাখা ছিল। সবকিছু করে পেমেন্ট করে আমরা সোজা চলে এলাম রুমে। আমাদের রুম নাম্বার ছিল 301। কেমন चला हाँ। আমরা হোটেলের রুমে লাগেজ রেখে দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, কারণ 3টে বেজে গেছিল। আর আমরা নিয়েছিলাম থালিতে ছিল রাইস তো ছিলই, তার সঙ্গে ছিল ঘি, আলু মাখা, ডাল, আলু পটলের তরকারি, পাঁপড়, আমের চাটনি, পান্তুয়া। আর আমি আর মুনেম নিয়েছিলাম মাছ, আর ছেলে নিয়েছিল চিকেন। চাবিটা কার কাছে? চাবি। লাঞ্চ সেরে যখন আমরা রুমে যাচ্ছিলাম তখন একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ দুটো বিল্ডিং না কানেক্টেড, তাই দুটো লিফটে আমাদের যেতে হচ্ছিল। ফার্স্টে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, বাট তারপর ঠিক হয়ে গেছে। হোটেলের স্টাফরা আমাদের কি ঝটপট করে রুমে পৌঁছে দিচ্ছিল। আমরা লাঞ্চ করে সোজা রুমে চলে এসেছিলাম, এবার একটু রেস্ট নেব বলে। তাহলে চলো রেস্ট নেবার আগে তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেলের রুম। আমরা স্যুট নিয়েছিলাম। স্যুটে যা যা সুবিধে থাকে সবই ছিল, যেমন সেন্ট্রাল এসি, সোফা, বেড, টিভি এটসেট্রা, সব রকম সুবিধে ছিল। আর 1 রুম ফ্ল্যাট আজকাল ঠিক যেরকম আধুনিক ভাবে সাজানো গোছানো থাকে ঠিক মনে হচ্ছিল সেই রকমই। তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। এই যে আসরের নামাজের সময় যেহেতু হয়ে গেছিল, তাই মুনেম নামাজটা পড়ে নিচ্ছিল। হোটেলের রুম থেকে ভিউ জাস্ট ওয়াও না বলে থাকতে পারলাম না। সানসেটের এই মুহূর্তটা অসাধারণ লাগছিল, আর সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আশা করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ কি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডায়মন্ড হারবারের নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। আর খুব বিজি হয়ে গেছি গো, ভিডিও করা থাকে বাট এডিট করার মতন না টাইম পেয়ে উঠি না, তাই অনেক ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।